মুর্শিদাবাদে জিহাদি এবং জঙ্গিদের হাব হচ্ছে, কারণ এই মুর্শিদাবাদের সিমি পিএফআই সবাই সক্রিয়। তৃণমূলের এমএলএ ফারাক্কার মনিরুল নিষিদ্ধ সংগঠন পিএফআই শামসেরগঞ্জের অনুষ্ঠানে যান। এই মুর্শিদাবাদে তীব্র সাম্প্রদায়িক প্রচার করা হয় লোকসভা নির্বাচন। এই মুর্শিদাবাদে কার্তিক পুজোতে বেলডাঙ্গাতে 50টা মন্দির ভাঙা হয়েছে। এই মুর্শিদাবাদের শক্তিপুরের রামনবমীতে হিন্দুরা আক্রান্ত হয়েছে। এই মুর্শিদাবাদ কার্যত আজকে আমি বলছি না, কিছুদিন আগে তথাকথিত ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরী বলছেন যে মালদা মুর্শিদাবাদ হাতের বাইরে যেতে বসেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে বন্দী রাখার ষড়যন্ত্র চলছে। সনাতনীদের সন্ন্যাসীকে বন্দী রেখে সনাতনী আন্দোলন কখনো দমানো যায়নি, যাবে না। এক প্রভু জেলে আছেন, লক্ষ প্রভু তৈরি হয়ে গেছে ঘরে ঘরে। অতএব এই অন্যায়, অবিচার, এই নির্মমতা এর বদল হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের নির্দেশে একাধিক মানবাধিকার সংগঠন চট্টগ্রাম সহ বাংলাদেশে পীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করছে। আমরা সবাই অপেক্ষা করে আছি নতুন বছরের জন্য। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলে আমাদের সকলের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প, মোদীজি সহ বিশ্বের মানবতাবাদী দেশগুলি জঙ্গিবাদ, মৌলবাদ একে নিকেশ করার জন্য যা যা করার করবে তার অপেক্ষায় আমরা সবাই আছি। ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দাও। আমার ও তো রিজেক্টেড জোট। গত লোকসভা নির্বাচনেই ঠকাঠক বলেছিল, মানুষ তো হারিয়ে দিয়েছে। রিজেক্টেড পার্টি। নদিয়ার হাসখালিতে 10 অনুপ্রবেশকারী গ্রেপ্তার। নদিয়ার হাসখালিতে 10 অনুপ্রবেশকারী বাংলাদেশে। এটা তো আপনার হিমশৈল চূড়ান্ত। হাজার হাজার অনুপ্রবেশকারী প্রত্যেক দিন এই রাজ্যে প্রবেশ করছে। বাংলাদেশের ভোটার তৃণমূল কংগ্রেসের নেত্রী আলো রানী সরকার বন্যা। আমি অসংখ্য উদাহরণ আপনাকে দিতে পারি যে অনুপ্রবেশকারীরা এখানে এসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, 100 দিনের টাকা পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। নন্দীগ্রামে তৃণমূল নেতা খুন, অভিযোগ বিজেপির দিকে। পরিবারের বক্তব্য, আমি তো রাজনৈতিক বক্তব্য রাখলাম। পরিবারের বক্তব্য কি? আপনি পরিবারের বক্তব্যটা আমাকে শোনাবেন, তারপরে আমি সব জায়গায় ভোট দেখলে তো হবে না। পরিবার একটু আগেই কি বলেছে আমি দেখেছি মিডিয়ার সামনে। আপনি পরিবারের বক্তব্যটা আগে ভালো করে শুনে দেখে নেবেন, তারপরে আমি উত্তর দেব। পরিবারের কোনো অভিযোগ থাকলে আমি বিধায়ক হিসেবে উত্তর দেব। সব জায়গায় ছাত্র লাগানোর দরকার। সন্ত্রাসের জাল ছড়িয়ে দিতে ভারতীয় জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ। ধৃত 10 আনসারুল্লাহ জঙ্গিকে জেরায় বিস্ফোরক তথ্য। কোথায় প্রশিক্ষণ? অসমের কোবরাঝাড় এলাকায় প্রশিক্ষণ চলছিল দীর্ঘদিন ধরে। সেই হেমন্ত বিশ্ব শর্মা আছে, ওর কাছে খুব দামি দামি ব্লিচিং ফিনাইল আছে, ও পরিষ্কার করে দিল। অলরেডি 16 লক্ষ করে পরিষ্কার করে দিয়েছে। অসম ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে তার 10% কাজ যদি পশ্চিমবঙ্গে করতো তাহলে আজকে পশ্চিমবঙ্গের ভারতীয়দের এই অবস্থা হতো না। শুধু হিন্দু নয়, যারা বংশ পরম্পরায় মুসলিমরাও আছে, তাদের জমি, তাদের রেশন, তাদের কর্মসংস্থানও কেড়ে নিয়ে যাচ্ছে। আজকে এই রোহিঙ্গা মুসলমানদের কোন ইসলামিক কান্ট্রি স্থান দেয় নাই। মমতা ব্যানার্জি স্থান দিয়েছে ভোটের জন্য। উত্তর দিনাজপুরে একটা হোটেলে হামলার ঘটনা ঘটেছে। বিপ্লব রায় যদি জিজ্ঞেস করবো উত্তর দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস বলছেন আমি যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই যাবো। চিন্ময় কৃষ্ণ দাস কোথায় কথা বলা বলছেন যে আমি যদি সুস্থ থাকি অবশ্যই আইনি পদক্ষেপ নেব।
আমি ভাই একটা জেলে থাকা লোকের কোথায় আপনার স্টেটমেন্ট দিয়েছি? ওনার তো 2 তারিখে প্রডিউস আছে। মানে এইসব প্রশ্ন, কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরি। জমিজটে দীর্ঘদিন ধরে থমকে রাজ্যের একাধিক জাতীয় সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ। অনেক জায়গায় রাস্তা 2 থেকে 4 লেন করার কথা থাকলেও এই বিষয়ে করা যায়নি। এই বিষয়ে তিনি জমি দেবেন না। আপনার পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়িপালা ট্রেনের জন্য জমি দেন না। 61টা রেল প্রজেক্টের জমি দেন না। নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে আমাদের বালিচক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জমি দেন না। নন্দকুমার থেকে দীঘা ডবল রেল লাইনের জমি দেন না। 61টা রেল প্রকল্পের জমি তো, রেল তো দূরের কথা, এইমসের মতো হসপিটালের জন্য জমি দেয় না। উত্তরবঙ্গে বারে বারে রায়গঞ্জের জমি চাওয়া হয়েছে। নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে ভাঙড়ে ভারত সরকার, তার জমি দেন। কলকাতা এয়ারপোর্ট তার প্রাচীর নির্মাণ সম্পূর্ণ করা যাচ্ছে না। একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর একটা মাজার আছে, সেটাই সমাধান করতে পারে না। সর্বোপরি 4000 কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে। ত্রিপুরা, মেঘালয়, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। মমতা ব্যানার্জির জন্য 931 কিলোমিটার বাংলাদেশের বর্ডার। কাঁটাতারের বেড়া লাগানো যায়নি, বিএসএফ পোস্টিং করা যায়নি। সেই জন্যই জঙ্গিরা ঢুকছে। আজকে গোলাঘাট সহ গোটা পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি বদল হয়েছে, এই বদলের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেন। গোলাঘাটের মানুষই বলুন, এই জনসংখ্যার তারতম্য কি আগে 20 বছর আগে ছিল? ছিল না। তাই চোখের সামনে উদাহরণ দাঁড়িয়ে আছে। একটাই কাজ করতে হবে। পূর্ব মেদিনীপুর করে দিয়েছে, মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছে। আমাকে হারাতে এসেছিল, ওকে হারিয়ে পাঠিয়ে দিয়েছে। একটাই কাজ করতে হবে, সবাইকে মিলে, বাংলার জনগণকে মিলে, নো ভোট টু মমতা। মানুষ তাকে বেছে দিলে মানুষের উপর ছেড়ে দেয়। সিপিএম বলবে লাল ঝান্ডা কারে ঠোকা, ঋণ দেওয়া জিন্দাবাদ। সেচের প্রকল্প চাই, নারায়ণবাবু দাঁড়িয়ে পড়বেন। কিছু হিন্দু ভোট কাটবেন। কোন মুসলমান বুথে ভোট দেয় না। আপনি মুসলিম বুথগুলো দেখবেন, 100-র মধ্যে 98টা ভোট। তারা কিন্তু সিপিএম এর মিছিলে যায়, সায়ন ব্যানার্জি মিছিলে গেছে, ভোট দিয়েছে ফাটাংশু। আপনার হিন্দু বুথে ভাগ হয়ে গেছেন আপনারা। 300, ধরুন 600 ভোট আছে, 300টা বিজেপিকে দিয়েছেন, 210টা দিয়ে দিয়েছেন তৃণমূলকে, আর 90টা দিয়েছেন সিপিএম। মুসলিম বুথগুলো দেখবেন, ভোগপুরের 5টা বুথ আছে, সাগরবাগ অঞ্চলে 8টা বুথ আছে, আমলান্ডার 7টা বুথ আছে, কুলসিটার 4টা বুথ আছে, গোপালনগরের 6টা বুথ আছে। আপনি হিসাব করে দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয়। 84,000 ভোট পেয়েছে সায়ন ব্যানার্জি, 83,000 হিন্দু ভোট। আপনারা বিভক্ত হচ্ছেন, তাই মমতা আছে, তাই বিএসএফ কে জমি দিচ্ছে না, রেলের জমি দিচ্ছে না, আয়ুষ্মান ভারত চালু করছে না, পিএম ক্রপ ইন্স্যুরেন্স চালু করছে না, উজালার গ্যাস চালু হচ্ছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঢালাও বাড়ি পাওয়ার কথা আপনাদের। কেন 10 লক্ষ বাড়ি হবে? আপসি ছিল, উত্তর ছিল, আমরা বিধানসভায় বলেছি সর্বদলীয় কমিটি করে লিস্ট বানান। 40 লক্ষ লোক আবেদন করেছে, 30 লক্ষ লোকের টাকা মোদিজি দিয়ে দেন, 10 লক্ষ টাকা আপনি দেন, রাজ্য সরকারের টাকা। তাই একে সরাতে হবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। এটা আমরা মেদিনীপুর শুরু করেছি। আমার বিশ্বাস মহামতি গোখলে এক সময় বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো। প্রণম্য নেতা সিআর দাস বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দ্য বেঙ্গল থিংস টুমরো। আমরা যেটা লোকসভায় করেছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ফুলবেড়িয়া, হাওড়া সহ রেস্ট অফ দ্য বেঙ্গল আগামী দিনে তাই পাই। আমি 23 সাল পর্যন্ত বলবো না। আরে শুনুন, তারপরে বলবেন কেমন আছে।
আগে থেকে ভালো নেই বলবেন কেন? ভালো তো নেই, আপনি চাকরি পান। মমতা ব্যানার্জি কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবে, মমতা ব্যানার্জি বাংলাদেশের জঙ্গিদেরকে মাদ্রাসা করে ঢোকাবে। কিন্তু দুটো কাজ মমতা ব্যানার্জি করতে দেবে না, এক চাকরি দেবে না, আর দ্বিতীয় হচ্ছে শিল্প ঢুকতে পশ্চিম বাংলায় দেবে না। এ রাজ্যের নেতৃত্বে শিল্প ভাগান গুজরাট। রতন টাটাজি মারা গেছেন, বলে গেছেন ওই রকম একটা মহামানব যে খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে যাচ্ছি। তার কারণ তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদিজি, আর এই বাংলার মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। এটা আমার কথা নয়, রতন টাটাজির কথা, যিনি বলেছিলেন আমাকে মাথায় ট্রিগার চেপে এই বাংলা ছাড়তে বাধ্য করলেন এই খারাপ এম। তাই শিল্প ঢুকতে দেবেন না, চাকরি হবে না, একটাও চাকরি হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই পশ্চিমবঙ্গে 24 সালে সনাতনীরা কি দেখলেন? রানাঘাটে 112 ফুট দুর্গা মূর্তি, নট অ্যালাউড বাই দি পুলিশ, পূজা করা যাবে না। দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গ, মহাষষ্ঠীর দিন ঢুকে পড়ল, বলল উলুধ্বনি শঙ্করধ্বনি ঢাক বাজানো বন্ধ। এই মহিলারা ওখানকার বলে হাতে শাখা পলা, মাথায় সিঁদুর আছে, সব করব, ভাগ এখান থেকে। জয় ভবানী বলে মায়েরা প্রতিরোধ করল। পাশেই গার্ডেন রিচ, এখান থেকে 80-90 কিলোমিটার দূরে মাইকে চণ্ডীপাঠ মন্ত্র ইত্যাদি হয় পুজোতে। বলে আমাদের এলাকা, এখানে মাইক বাজবে না, চণ্ডীপাঠ হবে না, গীতা পাঠ হবে না। ওখানকার মানুষ ভয় পেয়েছিল। আপনাদের শুভেন্দু অধিকারী ওই মণ্ডপে গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আরতি করে এসেছে গার্ডেন রিচ ওই দিন রাতে। এখান থেকে শ্যামপুর কত দূরে? কোলাঘাট থেকে বাগনান 12 কিলোমিটার, বাগনান থেকে শ্যামপুর 20 কিলোমিটার, এই 32-35 একদম কাছে। শ্যামপুরের 4টা বুথ তো আবার আমাদের মধ্যে আছে, অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কমলপুর। বিজয়া দশমীর দিন কি হয়েছে জানেন? আত্মীয় স্বজন আছে নাকি শ্যামপুরে? 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ক্লাবের মূর্তিও ভেঙেছে। আপনি ভাবছেন না যে আমি তৃণমূল করি আমাকে কিছু বলবে না? আরে আপনাকে বলছে না, তার কারণ ওরা এখনো 50 ভাগ হয়নি। আপনাকে আপনার পিসি ভাইপোকেই তাড়াবে যেদিন 50 ভাগ হয়ে যাবে। আমার কথা নয়, জনাব ফিরহাদ হাকিমের কথা বলছে। এই রাজ্যে আমরা 33%, দেশে আমরা 17%, জনসংখ্যা বাড়িয়ে 50% আমাদের করে 50 পার করে মেজরিটি হতে হবে। মেজরিটি হলে কি হয় বন্ধু? এই যে বিপ্লব রায়চৌধুরী বলেন, তার নেত্রী বলেন, তার মালিক, ধর্ম যার যার, উৎসব সবার, সেকুলারিজম জিন্দাবাদ। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য সেকুলার হওয়ার জন্য রাস্তায় গোমাংস খাচ্ছেন, তৃণমূলের সুবোধ সরকার ওনার পাশে দাঁড়িয়ে গোমাংস খাচ্ছেন। সেকুলার হতে হবে। সনাতনের কথা, হিন্দুত্বের কথা বললে কমিউনাল,
জয় শ্রীরাম বললে, হর হর মহাদেব বললে কমিউনাল। যখন 50 পেরিয়ে যাবে তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। এই কথা আমি বলছি না ভাই, ফিরহাদ হাকিম বলছে। ফিরহাদ হাকিম বলছে আমি সেদিন খুশি হব যেদিন 50% লোক উর্দুতে কথা বলবে। আমি সেদিন খুশি হব যেদিন আমার ধর্ম সবাই গ্রহণ করবে। বলছেন আমার কথা না, আমরা সবাই স্বামীজির শিষ্য, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। আপনি বলতে পারেন না যে আমি যে ধর্মে জন্মেছি সৌভাগ্যবান আর বাকিরা দুর্ভাগ্যশীল, অভাগা। আপনি বলতে পারেন না যে মমতার মন্ত্রী বলছে, মমতা ব্যানার্জি বলছে না আমি তো শুনিনি, সব খবর তো আমি রাখি না। জোট আপনাকে বাঁধতে হবে। নরেন্দ্র মোদীজি 175টা উন্নয়নের কর্মসূচি নিয়েছেন, কোন একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয়। তবু আমাদেরকে শুনতে হয় হিন্দুদের পার্টি। মোদীজির একটা স্কিম বলুন কেবলমাত্র হিন্দুদের জন্য, ভারতবর্ষ সবার জন্য, তবুও শুনতে হয়। তাই আমি তো আওয়াজ দিই। 39% ভোট রাজ্যে পেয়েছি আমরা, এই জেলায় 46%, 2,33,27,000 রাজ্যে। এই জেলায় 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড। পিসি হেঁটেছেন কাঁথিতে, বলছেন অধিকারী মুক্ত চাই, আর আপনারা পিসি ভাই মুক্ত করে দিয়েছেন। এখানে অভিজিৎ বাবু, ওখানে সৌমেন্দু। বাঁশকুড়া পশ্চিমে লিড হিরণের, এগরায় লিড অগ্নিমিত্রা পালে। আপনারা পথ দেখাবেন। এই পূর্ব মেদিনীপুরের 46% ভোট রাজ্যে যেদিন হবে সেদিন রাজ্যে সরকার তৈরি হবে, রাষ্ট্রবাদী সরকার, জঙ্গিবাদ বিরোধী সরকার, মৌলবাদ বিরোধী সরকার। এই সরকার আমাদের বাংলাদেশ বর্ডার জমি দেয় না বিএসএফ কে, কাঁটাতারের বেড়া দেওয়া যায় না, হাজার হাজার রোহিঙ্গা ঢুকছে, 1 কোটি বেআইনি অনুপ্রবেশকারী ভরে গেছে। লজ্জা লাগে না মমতার পুলিশের? কাশ্মীর থেকে পুলিশ এসে ক্যানিং থেকে জাভেদ মুন্সিকে ধরে, আসাম থেকে পুলিশ এসে মাদ্রাসার ভিতর থেকে মুর্শিদাবাদে জঙ্গি নিয়ে যায়, আর ওই জঙ্গিদের বিডিও সাহেবরা বলিহারি, পা চাটতে চাটতে দলদাস হয়ে গেছে। জঙ্গিদের নাম এপিক, জঙ্গিদের নাম ভোটার লিস্টে। জঙ্গি বলছে আমি 2বার ভোট দিয়ে দিয়েছি। ভোট কোথায় দেয় আপনারা জানেন? ভোট কোথায় দেয় ওরা? কোথায় ভোট দেয় আপনারা জানেন? কারণ মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যের তৃণমূল সরকারের মুখোশ। আসল মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ফিরহাদ হাকিম। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে বাটেঙ্গা তো কাটেঙ্গে। বাটেঙ্গা তো কাটেঙ্গে মানে কি? আমরা সনাতনীরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বিভক্ত, নানা ভাবে বিভক্ত। কেউ রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষা নিয়েছি, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছি, কেউ ইস্কনের দীক্ষা নিয়েছি, কেউ গৌড়িয়া মঠের দীক্ষা নিয়েছি, কেউ ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দের দীক্ষিত, কেউ আর্য সমাজ করি, নানা ভাগে ভাগ। যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে ভাগাভাগি করবেন না, ঐক্যবদ্ধ হন। তাই হরিয়ানাতে পদ্ম ফুটেছে।
অভাবনীয় ফল করেছে ভারতীয় জনতা। নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের জায়গা, ঔরঙ্গজেবের নির্মমতার জায়গা। সেখানে গিয়ে বললেন এক রহেগা তো সেফ রহেগা, অর্থাৎ ঐক্যবদ্ধ যদি থাকেন তাহলে সুরক্ষিত থাকবেন। আজকে যদি ইমরানরা ওই দিন মারলো, কে জিতবে কে হারবে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। বিজেপি লড়েনি সমবায়, প্রতীক নেই, ঝান্ডা নেই, এতগুলো লোককে মারলো। আপনারা যদি সবাই দোকানপাট বন্ধ করে পাশাপাশি সবগুলো গ্রাম থেকে পুলসিটা থেকে ঝাঁটিয়ে সবাই ঢুকে পড়তেন, শাঁখ বাজিয়ে সিঙ্গা বাজিয়ে মায়েরা ঝাঁটা নিয়ে, এই জিহাদিরা দাঁড়াতে পারত। 25টা মোটর সাইকেল করে আমার এলাকায় পৌরসভার ভোটে কাঁথিতে, সেখানে সব ওয়ার্ড লুট করেছিল 22 সালে। বিকাল বেলা একটি তফসিলি অধ্যুষিত ওয়ার্ড পদ্মপুকুরিয়া গ্রাম 40টা বাইক নিয়ে এসছে 4টের সময় লাস্ট লুট করতে। সব মহিলারা বেরিয়ে, তফসিলি পাড়ার মহিলারা বেরিয়ে 60টা মোটর সাইকেলকে পুকুরে ফেলে চুরিয়েছে। আজকে আপনারা ঐক্যবদ্ধ নেই, ভাবছেন ওখানে তো লড়ছে, আমার দোকান যদি ভেঙে দেয়, আমার নামে যদি মামলা করে। আজকে এই সমস্ত ছোট ছোট আদরের শিশুরা তারা আত্মবলিদান দিয়েছেন। দিল্লির চাঁদনি চকে শুধু ধর্ম পরিবর্তন করবেন না বলে গুরু তেগ বাহাদুর আত্মবলিদান দিয়েছেন। লড়তে আপনাকে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে ঔরঙ্গজেবের মতো নির্মমতার সঙ্গে কাটবে। আমি বলি বিপ্লব রায়চৌধুরী আপনার মালিক মমতা ব্যানার্জিকে, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। গ্রামে গ্রামে বিজেপি, তৃণমূল, সিপিএম এর কমিটি থাকবে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। তা আপনারা ধর্মরক্ষা কমিটিটা বানান। দিনকাল খুব খারাপ আসছে, পাশে বাংলাদেশ। আমি যন্ত্রণা জানি, আমার মা আর বাবার হাত ধরে 60 সালে বরিশাল থেকে শিক্ষকতার চাকরি, 10 বিঘা জমি, শিব মন্দির ছেড়ে দিয়ে পালিয়ে এসেছিলেন শুধু প্রাণটা বাঁচানোর জন্য। একটা পর 3 কোটি হিন্দু বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছে। পৃথিবীতে 56টা ইসলামিক কান্ট্রি, ইহুদিদের, খ্রিস্টানদের অনেক দেশ, এমনকি বুদ্ধিস্টদের অনেক দেশ। আপনার কোন দেশ আছে? দ্বিতীয় দেশ আছে? বাবা বাগেশ্বর ধামের বক্তব্য শোনেন তো, ধীরেন্দ্র শাস্ত্রী শোনেন, ইউটিউবে শোনেন তো। যদি শুনে থাকেন, গ্রামে গ্রামে ধর্ম রক্ষার কমিটি তৈরি করুন। কোন ধর্ম সম্প্রদায়ের প্রতি আমাদের ঘৃণা নেই, কিন্তু আমাদের আপনি হিন্দুদের দল বলবেন আর 5 কেজি করে চাল আর গম ঝুলিয়ে ঝুলিয়ে রেশন দোকান থেকে আনবেন। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, এই জিনিস বেশি দিন চলতে পারে না, চলতে পারে না। 2019 সালে মহারাষ্ট্রে 61 ভোট পড়েছিল। এবারে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে 66% ভোট দিয়েছে। কামাল হয়ে গেছে মহারাষ্ট্র। বিরোধী দলনেতা হওয়ার মতো নাম্বার কংগ্রেস বা উদ্ধব ঠাকরেরা পায়নি। আমার হিন্দুরা প্রচুর লোক বাইরে থাকেন, পশ্চিমবঙ্গে কাজ নেই। কোলাঘাটের এমন কোন গ্রাম নেই
50টা যুবক ছেলে বাইরের রাজ্যে কাজ করছে, নয় ফুলের কাজ, নয় সোনার কাজ, নয় হাতের কাজ, নয় রাজমিস্ত্রির কাজ। প্রত্যেকটা গ্রামে ন্যূনতম 50 জন, আরো বেশি হবে। 26 সালে 1 মাস আগে থেকে আসতে হবে। পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা বিজেপির জন্য নয়, পরিবর্তনটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইতে অস্তিত্ব রাখতে হবে। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে নিদারুণ কষ্টে থাকা প্রত্যেকটি সনাতনীর উপরে গোটা কোলাঘাট এলাকার মানুষ সহমর্মিতা, সংহতি, সমর্থন, সমব্যথিতা প্রকাশ করছে যে আপনাদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দু আছে, পূর্ব পাঁশকুড়ার সর্বস্তরের মানুষ আছে। আর এই জিহাদিরা অপেক্ষা করো, আমরা ছাড়ব না, ছাড়ব না। এআরডিবি নির্বাচনে যা করেছেন আইনগতভাবে তার ব্যবস্থা আমরা নেব। সবাই ভালো থাকবেন।